চুল লম্বা ঘন কালো হবে। এমন একটি উপায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 3 বার ব্যবহারে আপনাদের চুল হবে ঘন কালো লম্বা। এখানে একটি পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এরপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পেঁয়াজের রস চুলে ব্যবহারে চুল গজায় এবং এভাবে যদি আপনারা রেমেডি তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন তাহলে টাক মাথায় নতুন চুল গজাবে। ছোট বড় নারী পুরুষ সকলেই এই রেমেডি ব্যবহার করে 100% ভালো রেজাল্ট পাবেন। এখানে একটি পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে ক্লিন করে এরপর ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরপর 2 নম্বর উপকরণ এর সঙ্গে অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করব। কালো জিরা চুলে ব্যবহারে চুল কুচকুচে কালো হয়, অকালে চুল পাকা বন্ধ হয় এবং সাদা চুল কুচকুচে কালো করবে কালো জিরা। কিন্তু এটি ব্যবহারের কিছু নিয়ম আছে, সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করলে কিন্তু 100% ভালো সঠিক রেজাল্ট পাওয়া যায়। এখানে 1 চা চামচ পরিমাণ কালো জিরা আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিলাম। এরপর এখানে 3 নম্বর উপকরণ অ্যাড করব। 3 নম্বর উপকরণটি হলো মেথি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মেথি নিয়েছি। মেথি চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, চুল সিল্কি হয়, চুল লম্বা ঘন হয়। মেথি চুলের জন্য অনেক উপকারী, এটা কম বেশি আমরা অনেকেই জানি। মেথি চুলে ব্যবহারে চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে চুল সিল্কি হবে। এখানে 1 চা চামচ পরিমাণ মেথি অ্যাড করে দিলাম। পেঁয়াজ, কালো জিরা এবং মেথি এই তিনটির পর এখানে 4 নম্বর উপকরণটি অ্যাড করব। 4 নম্বর উপকরণটিও আমাদের হাতের কাছে সব সময় থাকে, খুব সহজেই পাওয়া যায়। 4 নম্বর উপকরণটি হলো পেয়ারা পাতা। এখানে আমি 3টি পেয়ারা পাতা নিয়েছি। পেয়ারা গাছ থেকে আপনারা পেয়ারা পাতা সংরক্ষণ করে এরপর পেয়ারা পাতা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপর এখানে অ্যাড করবেন। এখানে 3টি বড় বড় সাইজের পেয়ারা পাতা নিয়েছি। এখানে পেয়ারা পাতা কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এরপর আমি ছোট ছোট পিস করে এখানে কেটে নিচ্ছি। আজকে আমি যে হেয়ার রেমেডিটি তৈরি করব এটি আপনারা একবার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে চুলে ব্যবহার করতে পারবেন। যখন আপনারা বেশি পরিমাণে এই রেমেডিটি তৈরি করে সংরক্ষণ করতে চাইবেন অবশ্যই কিন্তু সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজ, কালো জিরা, মেথি এবং পেয়ারা পাতা এই সবগুলো উপকরণের পরিমাণ এখানে বাড়িয়ে দিবেন যখন আপনারা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চাইবেন। তো এখানে আমি 3টি পেয়ারা পাতা অ্যাড করে দিচ্ছি, ছোট ছোট পিস করে ঠিক এভাবে কেটে নিচ্ছি। অবশ্যই সবগুলো উপকরণ দিয়ে রেমেডি তৈরির পূর্বে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এরপর আপনারা হেয়ার রেমেডি তৈরি করবেন। পেঁয়াজ, কালো জিরা, মেথি এবং পেয়ারা পাতা এই সবগুলোকে ছোট ছোট করে কেটে এরপর এক পাশে রেখে দিলাম। এরপর এখানে নিয়ে নিচ্ছি একটি কড়াই। এই কড়াইয়ের মধ্যে এখন আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ নারকেল তেল। আপনারা যখন বেশি পরিমাণে এই রেমেডি তৈরি করবেন তখন অবশ্যই তেলের পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন। তা আমি এখানে 1/2 কাপ পরিমাণ নারকেল তেল দিয়ে এই রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নারকেল তেল আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে আমি চুলে যেহেতু প্যারাশুট নারকেল তেল ব্যবহার করি এজন্য প্যারাশুট নারকেল তেল নিয়েছি। আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন। তেল তো আমরা সবসময় এমনিতেই ব্যবহার করে থাকি, তো তেলের সঙ্গে এই রেমেডিগুলো অ্যাড করে এই হেয়ার রেমেডিটি তৈরি করে চুলে ব্যবহার করুন। 3 বার 3 দিন লাগালে আপনার চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা ঘন হবে, অকালে চুল পাকা বন্ধ হবে, টাক মাথায় নতুন চুল গজাবে। এই তেলের সঙ্গে এখন আমি এই সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ, কালো জিরা, মেথি এবং পেয়ারা পাতা। এরপর এর সঙ্গে লাস্ট আরও একটি উপকরণ আমি অ্যাড করব। নারকেল তেল অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব সরিষার তেল। সরিষার তেল চুলে ব্যবহারে চুল কুচকুচে কালো হবে।
চুল এতটা মজবুত করবে, চুল টানাটানি করলেও আপনার একটি চুলও ছিঁড়বে না। এখন সাধারণত একটি কমন বিষয় হয়ে গেছে নারী পুরুষ সবার ক্ষেত্রে প্রচুর পরিমাণ চুল ঝরা। চিরুনি দিয়ে আঁচড়ানোর সঙ্গে সঙ্গে চুল ঝরতে থাকে। চুল ঝরা একেবারে বন্ধ করে দেবে। 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল এখানে অ্যাড করেছি। এরপর চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটি। এটি 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পুরোপুরিভাবে সবগুলো উপকরণের নির্যাস যখন তেলের সঙ্গে মিশে যাবে, ঠিক সেই সময় বুঝতে হবে যে এটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আমি আজকে ঘরোয়া উপায়ে একটি হেয়ার অয়েল আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে চুলে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে ছোট বড় সকলেরই মাথায় নতুন চুল গজাবে, চুলে ভরে যাবে মাথা। এটি 5 থেকে 10 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 10 মিনিট ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এটিকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এরপর এই তেলটি আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। 6 মাস 1 বছর এই তেলটি আপনারা সংরক্ষণ করে চুলে ব্যবহার করতে পারবেন। তা আমি চুলার আগুন নিভিয়ে দিয়েছি, এরপর এটিকে ঠান্ডা করে নিচ্ছি। এরপর এই তেল আমি সংরক্ষণ করব এবং কিভাবে কখন ব্যবহার করতে হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেল পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই তেলগুলোকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে সংরক্ষণ করব। এরপর আমি এখানে তেল ভালোভাবে ছেঁকে নিচ্ছি। যখন আপনারা এই তেলটি সংরক্ষণ করবেন দীর্ঘদিনের জন্য, তখন অবশ্যই একটি কাচের বোতলে করে এই তেলটি রাখবেন। এতে করে তেল নষ্ট হবে না, দীর্ঘদিন তেল ভালো থাকবে। তা আমি এখানে অল্প পরিমাণ তেল তৈরি করেছি চুলে ব্যবহার করার জন্য। তা আমি এখানে বাটিতে ছাঁকনির সাহায্যে নিয়ে নিচ্ছি। যখন আপনারা বেশি পরিমাণে এই তেল তৈরি করবেন, অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে দেবেন। তো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে এরপর এই তেল কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। এই তেলের সঙ্গে আরও একটি উপকরণ অ্যাড করে আপনারা রাখতে পারেন। এতে করেও তেলটি আপনার চুলে ব্যবহারের ফলে অনেক উপকার পাবেন। সেটি হলো কালো জিরা। এখানে অল্প পরিমাণ কালো জিরা আপনারা এই তেলের সঙ্গে মিশিয়ে রাখতে পারেন। কালো জিরা চুলের জন্য বেশ উপকারী। কালো জিরা চুলে ব্যবহারে চুল কুচকুচে কালো হবে, চুল পড়া বন্ধ হবে। যাদের চুল লম্বা হতেই চায় না তাদের চুলও খুব দ্রুত লম্বা হয়ে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি। যখন আপনারা এই তেলটি 6 মাস 1 বছর সংরক্ষণ করবেন, কাচের বোতলে তেল নিয়ে এরপর কিছু কালো জিরা এভাবে মিশিয়ে রেখে দেবেন। এতে করে এই তেলটি এতটি শক্তিশালী হবে যে আপনার চুল কখনোই ঝরবে না। রাতে ঘুমানোর আগে এই তেল চুলে ব্যবহার করবেন। সপ্তাহে 3 বার রাতে ঘুমানোর আগে এই তেল সমস্ত চুলে মাসাজ করে রেখে দেবেন সারা রাত। আপনারা চাইলে পরদিন শ্যাম্পু করে চুল ক্লিন করতে পারেন অথবা না করলেও হবে। রেগুলার আমরা যেভাবে তেল ব্যবহার করি চুলে, ঠিক ওভাবে এই তেলটি ঘরে তৈরি করে চুলে ব্যবহার করুন।